আমরা সবাই খুব ব্যস্ত মানুষ। কেউ দৌড়াচ্ছি টাকার পেছনে, কেউ দৌড়াচ্ছি নাম দামের পেছনে, আর কেউ দৌড়াচ্ছি শুধু বেঁচে থাকার জন্য। কিন্তু এই দৌড়ের মাঝেই আমরা একটা প্রশ্ন ভুলে যাই, আমি কি প্রস্তুত যদি আজই মৃত্যু আসে? আজকের গল্পটা কোনো সিনেমা নয়, এটা আমি, আপনি, আমরা যে কেউ হতে পারি। একজন সাধারণ মানুষের জীবনের শেষ ২৪ ঘণ্টার গল্প। রাত নেমে এসেছে, চারপাশ নিস্তব্ধ। ঘরের কোণে পড়ে আছে নামাজের জায়নামাজ, যেটাতে আজও সিজদা পড়েনি। ঘড়ির কাঁটা টিক টিক করে চলছে। সময় যাচ্ছে, কিন্তু সে ভাবছে কাল থেকে ঠিক হয়ে যাব। আমরা সবাই এমনই ভাবি, কাল নামাজ পড়ব, কাল তওবা করব, কাল আল্লাহর কাছে ফিরে যাব। কিন্তু প্রশ্ন একটাই, এই কালটা কি আদৌ আসবে? সে শুয়ে পড়ে, ঘুম আসে না। বুকের ভেতর অদ্ভুত এক চাপ। মনে হয় জীবনের ভুলগুলো এক একে চোখের সামনে ভেসে উঠছে। ফেলে দেওয়া নামাজ, ভাঙা ওয়াদা, হারাম উপার্জন আর আল্লাহর ডাকে অবহেলা। হঠাৎ কানে আসে ফজরের আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজানটা কতবার যে সে শুনেছে, কিন্তু আজও সে ভাবে আরেকটু ঘুমাই। সে জানে না এই আজানটাই হয়তো তার জীবনের শেষ ডাক। হঠাৎ বুকে তীব্র ব্যথা, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, হাত কাঁপছে। সে দাঁড়াতে চায়, কিন্তু পারে না। মেঝেতে লুটিয়ে পড়ে। ঠিক তখনই তার চোখের সামনে ভেসে ওঠে পুরো জীবন। মা বলেছিল নামাজ পড়তে, সে শোনেনি। আল্লাহ ডাক দিয়েছিলেন, সে ফিরেনি। কাঁপা কণ্ঠে সে বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আরেকটা সুযোগ দাও। কিন্তু সময় আর থামে না, কারণ মৃত্যু কাউকে অপেক্ষা করায় না। ঘরটা ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যায়, শ্বাস থেমে আসে। এই দুনিয়ার সব ভালোবাসা, সব টাকা, সব স্বপ্ন এক মুহূর্তেই শেষ। রূহ চলে যায়, শুরু হয় আরেকটা সফর। এই মানুষটা আমি বা আপনি, যে কেউ হতে পারতাম। আমরা কেউ জানি না আমাদের শেষ ২৪ ঘণ্টা কখন শুরু হবে। তাই ভাই, তাই বোন, মৃত্যু আসার আগে আল্লাহর কাছে ফিরে আসুন। আজই নামাজে দাঁড়ান, আজই তওবা করুন। কারণ যখন মৃত্যু আসবে, তখন আর বলার সুযোগ থাকবে না, হে আল্লাহ, আরেকটা সুযোগ দাও। আজই ফিরে আসুন মৃত্যু আসার আগে।